যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। একদিকে বলছেন পাপগুলো ক্ষমা করা হয়েছে, আর একদিকে আল্লাহ বলছেন সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিম এসেছে 2689 নম্বর হাদিস, আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি ঘোষণা করছি যারা আজকের মাহফিলে অংশগ্রহণ করেছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর এই মাজলিসে এসে তারা আমার কাছে যা চেয়েছে আমি তাই দান করেছি। এটা দোয়া কবুলের মাজলিস। এরকম কথা সালাতের মধ্যেও নাই যে তুমি চাইলে আমি দিলাম, কিন্তু মাজলিসে এসে দোয়া করলে আল্লাহ এটা নগদ কবুল করেন, সাথে সাথে কবুল করেন। ওয়া আতাইতুহুম মা সালু, তারপর আল্লাহ বলছেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এখানে আসার কারণে যে সময়টা দিয়েছে, কষ্টটা করেছে, শ্রম দিয়েছে, এই কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যে নেকিটুকু হলে বান্দা জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দান করলাম। আল্লাহর ঘোষণাগুলো কত চমৎকার। এই কথাগুলো যখন আল্লাহ বলতে থাকেন তখন ফেরেশতারা বিরোধিতা করে, অভিযোগ করে, ইয়াকুলুনা ইয়া রাব ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, আল্লাহ এদের মধ্যে একজন নিকৃষ্ট খারাপ বড় পাপী লোক এসে বসে গেছে, তাকেও কি মাফ করবেন? ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, দিন শিখতে আসেনি, ঘুরে বেড়াচ্ছিল, লোকগুলো দেখে এর মধ্যে সে বসে গেছে। এই অভিযোগ শুনে আল্লাহ বলছেন তোমরা সাক্ষী থাকো, ওয়ালাহু গফারতু, আমি আল্লাহ তাকেও মাফ করে দিলাম। এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, এখানে যারা অংশগ্রহণ করেছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে সে যেই বসে পড়বে আমি তাকেই মাফ করে দিব। তাহলে মনে বুঝতে পারছেন এবার মাজলিসটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা বুঝতে চাই না। আমার দুঃখ হয়, কষ্ট হয় যে আল্লাহর সামনে আমরা কিভাবে দাঁড়াবো। প্রতিটি মানুষ যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে এটা কি বিশ্বাস করেন? আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যারা সীমা লঙ্ঘন করবে, যে সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিবে তার থাকার জায়গা হবে জাহান্নামে, যার নাম জাহিম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ আমাকে কি নাই জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করলে আমার কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যাকে ধরে ফেলবেন সেই ধ্বংস হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ও আর বাঁচতে পারবে না। যদি খালি জিজ্ঞেস করেন, আপনার চোখের পাতায় কয়েকটা পশম আছে না, আল্লাহ যদি এর শুকরিয়া আদায় করেছে কিনা যদি জিজ্ঞেস করেন আপনি বাঁচতে পারবেন? আল্লাহ বলছেন যদি আল্লাহ ধরে বসে জিজ্ঞেস করে ও ধ্বংস হয়ে যাবে।
তাই বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানো ভয় করে এবং নিজেকে প্রবৃত্তি থেকে রক্ষা করে, বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার থাকার জায়গা হবে জান্নাতে। সোজা কথা একবারে। যদি আজকের দিনের কথা আল্লাহ জিজ্ঞেস করেন, এত বড় বড় আলেম আসছিল, বিশেষ করে জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী ইলম বিতরণের জন্য এসেছিল। তুমি সেদিন কি কিছু শিখার জন্য গেছিলে? শরীয়ত হলো ইলম শিক্ষার জন্য ইলমের কাছে যাওয়া, আর ইলম বিতরণ করতে আসছে। যাওনি তো যাওনি, তোমার এলাকায় যখন আসছে তখনও তুমি শিখতে যাওনি। এই প্রশ্নটা যদি আল্লাহ করে, আপনার জবাব হলো আল্লাহ সেদিন খুব ব্যস্ত ছিলাম। এই ব্যস্ততা কিসের ব্যস্ততা? দুনিয়াবী ব্যস্ততা না? বাঁচার কোনো সুযোগ আছে? বলবে যে আল্লাহ একটা মিটিং ছিল আমার, এই মিটিংটা কিসের? দুনিয়াবী। পরিবারের একটা অনুষ্ঠান ছিল, আমি যেতে পারিনি, এটা কি? দুনিয়াবী। যত কাজের সাথে আপনার জড়িত, দিন সেখানে নাই, শুধু দুনিয়ায় জড়িত। ব্যবসা বাণিজ্য, চাকরি। সোজা কথা, যে দুনিয়াকে প্রাধান্য দিবে সে জাহান্নামে যাবে, যে দিনকে প্রাধান্য দিবে, পরকালকে প্রাধান্য দিবে, সে জান্নাতে যাবে। থাকার জায়গায় দুইটা, আপনি একটা পাবেনই, নিশ্চিত পাবেন আপনি, এতে কোনো সন্দেহ নাই। হয় থাকার জায়গায় জাহান্নামে হবে, নইলে জান্নাতে হবে। একটা ঘর পাবেন আপনি, কোনো সন্দেহ নাই। যদি আল্লাহ জিজ্ঞেস করে, সবার প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হলো দুনিয়াবী উত্তর। আপনি হয়তো বুঝতে পারেননি, যে ফজিলতের কথা বললাম এগুলো সব বলছেন কে? কোথায় থেকে? আরশ থেকে সব বলছেন। আর একটা হাদিস শুনেন, যদি কেউ সালাত আদায় করে, এ দেখেন রাসূলের কথা, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু পাপ কিন্তু নেকি হলো না। কি হলো? ক্ষমা হলো, নেকি হলো না। সিয়াম পালন করবেন, এই যে রমাজান আসছে, তারাবি পড়বেন, কদর রাত্রি জাগবেন, আল্লাহ রাসূল বলছেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু পাপগুলো নেকি হলো না। হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, আল্লাহ রাসূল বলছেন এগুলো সব রাসূলের কথা, পাপ ক্ষমা হবে। হজ করলে, উমরা করলে পাপ নেকি হয় না, পাপ কি হয়? ক্ষমা হয়। কিন্তু এই দিনের মাজলিসে ইলম শিক্ষা করতে আসলে আল্লাহ ঘোষণা করেন, আমি তোমার পাপ ক্ষমাও করে দিলাম, তোমাদের সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তনও করে দিলাম। এবার কি ঢুকছে মাথায়? আল্লাহ এই কথাগুলো বললেন, বাকি যে ফজিলতের কথা বললাম সব রাসূলের কথা। এটাকে বুঝেছেন? এবার আমরা এত গাফেল, আপনি সালাত পড়ার ক্ষেত্রে গাফলতি করেন। কয়জন মানুষ মুমিন ব্যক্তি মুসল্লি পাওয়া খুব মুশকিল। অধিকাংশ মানুষই মুসল্লি মুনাফেক, অধিকাংশই। কিভাবে সেটা আমি একটু আপনাদের কাছে বর্ণনা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আর মজলিস শেষ করে যখন দোয়াটা পড়ব, দোয়াটা পড়ে দাঁড়াবেন। এই সুন্নাহটা শুনে নেন। 1345 নম্বর হাদিস শারহুস সুন্নাহর মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুমা, মাজলিস থেকে দাঁড়ানোর আগেই যে ব্যক্তি দোয়াটা পড়বে,
তাহলে দাঁড়ানোর পরে দোয়াটা পড়া সুন্নাত না, বসা অবস্থায় পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা পড়ার পরে যদি কেউ দাঁড়ায় তো যত নেকি হয়েছে, যত দোয়া করেছে সবগুলো মসৃণ ফলকে খোদাই করে লিপিবদ্ধ করা হবে। কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিতাবে লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। ওই নেকির ফলকটাকে মোহরাঙ্কিত করা হবে, সিলগালা করা হবে, যেটা কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না। আল্লাহ এত যত্ন করে রাখেন নেকিকে, আপনি এটা পড়ে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। তারা হলো মরিচিকা, অপদার্থ, সারহীন, যারা সালাতকে নষ্ট করেছে, প্রবৃত্তির অনুসরণ করেছে। ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, তারা খুব তাড়াতাড়ি জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। সালাত নষ্ট করে কারা? বেনামাজিরা না যারা নামাজ পড়ে তারা নষ্ট করে? যারা খায় তারা খাবার নষ্ট করে না যারা খায় না তারা খাবার নষ্ট করে? যারা খায় তারা নষ্ট করে। আল্লাহ বলছেন আদাউস সালাহ, যারা সালাতকে নষ্ট করে। সালাত নষ্ট করেন কিভাবে? ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, গয়ার মধ্যে নিক্ষিপ্ত হবে তলদেশে। এই গয়া মানে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইল মানে স্পেশাল জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আয়াতের অনুবাদ করতেন সাহাবায়ে কেরাম ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইলটা হলো, গয়াটা হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, তোমরা শুনে রাখো, ওয়াইলটা হলো জাহান্নামের মধ্যে একটা উপত্যকা, একটা দ্বীপ, একটা অঞ্চল। বাঈদুল কার, যে জাহান্নাম, জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে স্পেশাল জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, যেটা তার নাম হলো দাইয়া, তার নাম হলো ওয়াইল। আল্লাহ বলছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই জাহান্নাম হবে বাঈদুল কার, সবচেয়ে গভীর, খবিসুত্তম। এই জাহান্নামের খাবার হবে পচা, অপবিত্র, নাউজুবিল্লাহ, দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াদিন ফি জাহান্নাম, স্পেশাল জাহান্নাম বলতে জাহান্নামের একটা অঞ্চল, একটা উপত্যকা, একটা দ্বীপ। মিন কাইহিন ওয়া দামিন, যে জাহান্নামটা তৈরি করে রেখেছেন আল্লাহ পচা পুঁজ আর পচা রক্ত দ্বারা। এই জাহান্নামে অন্য কোনো খাবার নাই, দুইটা খাবার শুধু, পচা রক্ত আর পচা পুঁজ, দুর্গন্ধযুক্ত। নাউজুবিল্লাহ। এই জাহান্নামে আল্লাহ ফেলবেন মুনাফিক মুসল্লিদেরকে। মুনাফিক মুসল্লিকে আপনি চিনেন না কোনো পর্যন্ত? আজকে মুসল্লির সংখ্যা বাড়ছে, হারামখোরের সংখ্যাও বাড়ছে। মুসল্লির সংখ্যাও বাড়ছে, কবর পূজার সংখ্যাও বাড়ছে, পীর পূজার সংখ্যাও বাড়ছে, খাম্বা পূজার সংখ্যাও বাড়ছে। আজকে খাম্বা পূজার দিবস, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
একজনকে দেখলাম মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি, খাম্বার সামনে দাঁড়ায়া মুনাজাত মারতেছে, বুঝতে পারলেন? নিঃসন্দেহে নামাজ পড়ে। আমি আজকে এটা বুঝাবো আপনাদেরকে, মনে কষ্ট নিয়েন না। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি চাই শুরুতে যে দোয়াটা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বলিনি জান্নাতে যাওয়ার পথ বললে আপনাকে রাগ করবেন? জটিল অবস্থা। মুসল্লি আবার মুনাফিক হয় কি করে? প্রশ্ন করবেন না? মুসল্লি আবার মুনাফিক হয় কি করে? আপনারা মনে মনে বলছেন যারা নামাজ পড়ে না তাদেরকে বলা বাদ দি, যারা নামাজ পড়ে তাদের উপরে শুরু করলো অ্যাকশন। না, যারা নামাজ পড়ে না তাদের নিয়ে অত ভাবার দরকার নাই। তারা এই নিউজ জানে, এই খবরটা জানে, যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? ওকে যদি বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 14 কোটি মানুষ কেন, যদি তার জন্য বাংলাদেশের 25 কোটি মানুষও যে জানাজা পড়ে, তবু কি কাফের? বলেন না? বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে বিধর্মী বলা যাবে না। বেনামাজিকে আল্লাহ কাফের বলেছেন, আপনিও কাফের বলবেন। বুঝেন মনে কথাটা? এটা মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ। আপনি বলে দেবেন বেনামাজি অমুসলিম, না, এটা বলা যাবে না। আল্লাহর নবী তাদের কাফের বলেছেন, আপনাকে কি বলতে হবে? কাফের। সাহাবায়ে কেরাম কাফের বলেছেন, আপনাকে কি বলতে হবে? কাফের বলতে হবে। তাবে তারা কাফের বলেছেন, মুহাদ্দিস উলামায়ে কেরাম কাফের বলেছেন। আপনি খুব ভালো ভাষা জানেন তাই না, যে অমুসলিম তারা, যে না, কাফেরই বলতে হবে তাদেরকে। এদেরকে নিয়ে অতটা ভাবার দরকার নেই। একটা দিক বুঝেন তো আপনারা, একটা দিক, তাহলে বেনামাজিকে আপনি সহজে বুঝতে পারবেন। আজকে আসরের সালাতের টাইম কয়টায় হয়েছে? পড়ার টাইম কয়টায় হয়েছে? 3:30টায়। আপনারা পড়েছেন 4টায়, 5টায়, 4:30টায় পড়েছেন, কিন্তু আল্লাহর টাইম হয়েছে কয়টায়? আপনারা তো নিজের টাইমে পড়েন তাই না? কবুল হোক চাই না হোক ওটা চিন্তা ভাবনা নাই, আপনার মত আপনি পড়েন। কি সুন্দর সুযোগ! 12টা 18তে ওয়াক্ত হচ্ছে জহর, আর লাট সাহেব ছুটি দিল কয়টায়? 1টায়। 1টা থেকে 2টার মধ্যে লাঞ্চ করবে। এইটা হলো আপনাদের গরজে নামাজ পড়া, এটা আল্লাহর দিনের উপর থেকে নামাজ পড়া না। তো মনে করেন 3:30-এ আসরের কি হয়েছে? ওয়াক্ত হয়েছে। ভালো করে শুনেন, আবার কান দিয়ে শুনেন। কিন্তু আপনার জহরটা পড়া হয়নি, এখন 3:30 বেজে গেছে। বুঝেছেন কথা? জহরটা আপনার পড়া হয়নি, এখন 3:30 বেজে গেছে। আপনি নিয়মিত মুসল্লি, সালাত পড়েন, আপনি ইচ্ছা করে আপনি সালাতটা পড়া হয়নি, জহর, এখন আসরের টাইম হয়ে গেছে। এখন কি করবেন আপনি? এখন কি করতে হবে? জহর পড়তে হবে না আসর পড়তে হবে? জহর পড়তে হবে, তাই না? 3টা বেজে গেছে, ইচ্ছা করে জহর পড়েননি। এই জহর যদি এখন আপনি 1000 বার পড়েন, 1,00,000 বার পড়েন, কোনো লাভ নাই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সালাতকে ফরজ করেছে মুমিনদের উপর, নির্দিষ্ট ওয়াক্তুল মুহাদ্দাদ, নির্দিষ্ট ওয়াক্তেই পড়তে হবে। এখন আর জহর পড়ে লাভ নাই, আর কি করবেন? আসর পড়বেন, তাই না? জহর পড়ে লাভ হয় না, তা আসর পড়ে লাভ হবে না। মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ইচ্ছা করে একটা
ওয়াক্তের সালাত ছেড়ে দিল, টাইম পার হয়ে গেল, এই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এখন আপনাকে তওবা করতে হবে। কি করতে হবে? তারপরে কি পড়তে হবে? আসর পড়তে হবে, আর জহর নাই। এখন কাফের হয়ে গেছেন যে আর জহর কি? আপনি যদি অসুস্থ থাকতেন কোনো আপত্তি ছিল না, অসুস্থ থাকলে এক ওয়াক্ত কেন, আর 5 ওয়াক্তই পড়েন আপনি, ওয়াক্তের পরে কোনো সমস্যা নেই। 661 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিনে তিনি 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশার পরে, জহর, আসর, মাগরিব, এশা, 4 ওয়াক্ত পড়েছেন। আপনি পড়েন এক ওয়াক্ত না, 4 ওয়াক্ত পড়েন, কিন্তু ইচ্ছা করে আপনি টাইম পার করে দিবেন, তাহলে ইসলাম থেকে কি হয়ে যাবেন? খারিজ। মাসালা যদি সালাতের এইটা হয়, বেনামাজিকে গুনেন কেন আপনারা? বুঝেননি? আচ্ছা, বেনামাজির হিসাব করার কোন সুযোগ আছে বলেন তো? এক ওয়াক্তের ঘটনা যদি এমনটা হয়, ও তো কত ওয়াক্ত পড়ে না নামাজ। বেনামাজি মনে করেন আপনার বাপ, বেনামাজি আপনার মা, এখন কি করবেন? মারা গেলে তাকে আপনি গোসল করায়া, কাফন পরায়া, কবর খুঁড়ে ওকে মসজিদের সামনে মুসল্লিদের কাছে নিয়ে আসবেন, জানাজা পড়ায় দেন। শাস্তি আল্লাহ আগে আপনার দিবেন। এই বেনামাজি কাফেরকে তুমি মুসল্লিদের সামনে জানাজা পড়ার জন্য নিয়ে আসলে কেন? আরে জানাজা তো দূরের কথা, ওকে গোসলই করানো যাবে না, কারণ সে অপবিত্র। কাফেরকে যদি 1 লাখ বার গোসল করান, পবিত্র হবে না। কাফেরকে যদি আপনি গোসল করান, কাফন পরান, আর ওকে গোরস্থানে দাফনই করানো যাবে না। কেন? যদি ওর জন্য কেউ দোয়া করে গোরস্থানে গিয়ে, এই পাপটা আপনার হবে। কার হবে? আপনার হবে। আমি একজন মুসাফির মানুষ এসেছে, কবরটা দেখলাম, আমি দোয়া পড়লাম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা বলে। দেখেন, আরে সালাম দিতে হবে মুমিনকে, মুসলিমকে, কাফেরকে তো না। ও তো কাফের, দুয়ার মধ্যে আছে। তো আপনি তাকে কেমনে সালাম দিবেন? এই জন্য বেনামাজিকে মাটি দিতে হবে লোকালয়ের বাহিরে, আর কবরের চিহ্ন থাকবে না, ওখানে যেন কেউ জিয়ারত করতে না যেতে পারে। ওকে পুঁতে দেওয়া, বুঝেন তো? পুঁতে দেওয়া বুঝেন না মনে হয়? মাটির গর্ত করে কি করেন? পুঁতে দেন, সমান করে দেন, তাই না? এইভাবে মাটি দিতে হবে তাকে, কারণ ওর কবর জিয়ারত করতে কেউ যদি যায় তারই পাপ হবে। আর কবর আপনি উঁচু করে রেখে দিয়েছেন, কবরের মতো করে রেখে দিয়েছেন, কেউ দেখলে দোয়া পড়বে, গিয়ে দেখলেই দোয়া পড়বে, আর পাপটা হবে আপনার। এইটা হলো বেনামাজির মাসালা। এই জন্য ওকে ওই জঙ্গলে পুঁতে দিয়ে আসতে হবে, ওর জন্য কবরও নাই। আর আপনি জানাজা পড়ার জন্য বিতর্ক করছেন? না না, এই চিন্তা করারই দরকার নাই, আপনার কোনো দরকার নাই। সাহাবীদের ইজমা, 2622 নম্বর হাদিস, তিরমিজি খুলুন। আব্দুল ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু তাবী, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান তারকাহু কুফরুন গায়রাস সালাহ। যত ইবাদত আছে, কোন ইবাদত ছেড়ে দিলে সাহাবীরা কাফের বলতেন না, কিন্তু সালাত ছেড়ে দিলেই তাকে কি বলতেন? কাফের। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এটা আপনাদের জন্য, এটা মুসল্লিদের জন্য, এটা মুসল্লিদের জন্য। সেটা হলো, সালাত সম্পর্কে আপনি আলোচনা করেন কেন? এটা হলো আপনার প্রশ্ন, তাই না? আহলে হাদিসরা শুধু সালাত নিয়ে আলোচনা করে,
সালাতের খালি ভুল ধরে, আর শুধু তাওহীদ তাওহীদ করে, আকীদা আকীদা করে। আপনার অন্তরটা পচে গেছে, আপনি বুঝেন না। তাই আপনি কি জানেন হাদিসটা? 1859 নম্বর হাদিস। আর একটা হাদিসের গ্রন্থ আত-তুয়ুর রিয়াত, এই হাদিসের 410 নম্বর হাদিস, যেটা আমি আজকে বলেছি, ভালো করে শুনেন তো। আউয়ালু মা ইউসআলুল আবদু মিনহু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু। প্রথম কিয়ামত দিবেন। তাহলে সমস্ত ইবাদতের ভিত কোনটা? সালাত। এমনি বলি? এরপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়াইন রুদ্দাত, যদি সেদিন সালাতকে বাতিল করে দেওয়া হয়, রুদ্দা সাইরু আমালি, যত আমল করে গেছে সবগুলো বাতিল করে দেওয়া হবে। রুদ্দা আলাইহি সাইরু আমালি, এর অর্থ কি বুঝেন? যে লোকের সালাতটা কিয়ামতের মাঠে কবুল হবে না, সে হলো মুনাফিক। সে কি? মুনাফিক। যে লোকের সালাতটা কিয়ামতের মাঠে কবুল হবে না, সে লোকটা কি? মুনাফিক। তো যত ইবাদত করেছে সালাত সহ, রুদ্দা আলাইহি সাইরু আমালি, সমস্ত ইবাদত তার উপরে নিক্ষেপ করা হবে। আর এই নিক্ষেপের কারণে ও জাহান্নামের তলদেশে নিক্ষেপ হবে। বুঝেন না মনে কথাটা? আপনি হজ করেছেন, বড় ইবাদত, 10 বার করেছেন, উমরা করেছেন 20 বার 25 বার, যাকাত দিয়েছেন, প্রচুর টাকা পয়সা দিয়েছেন, হজ করেছেন, সিয়াম পালন করেছেন, নফল করেছেন, ফরজ করেছেন, অনেক ইবাদত করেছেন, কিন্তু শুধু সালাতটা আপনার হয়নি। সালাত পড়েছিলেন কিন্তু সালাত আল্লাহ বাতিল করে দিয়েছেন। যত ইবাদত করেছেন আল্লাহ সব ইবাদত আপনার মুখের উপর মারি দিবেন, মুখের উপর মেরে দিবেন, এবং ওই মারাতেই জাহান্নামের একবারে তলদেশে নিক্ষিপ্ত হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। আপনি কি বুঝলেন? এতদিন যাবত বুঝাচ্ছি সালাত ঠিক করেন, সালাত ঠিক করেন, আপনি কানে দিচ্ছেন না। আর বক্তব্যের বেলা হুজুরের এই হাদিসটা পেশ করে বেনামাজির জন্য, তাই না? বুঝেন না মনে কথাটা আমার? প্রথম সালাতের হিসাব নেওয়া হবে, যার সালাত নাই তার কিছু নাই। আরে না না, এটা নামাজির হাদিস। কার হাদিস? যে নামাজ পড়ে গেছে আল্লাহর কাছে, কিন্তু কি হয়নি? কি হয়নি? কবুল হয়নি, বাতিল হয়ে গেছে। তাহলে কি বেনামাজির হাদিস না নামাজির হাদিস? এটা নামাজি সম্পর্কে বলা হয়েছে। বেনামাজি তো পড়েনি, তো সালাত নিয়ে যাবে কি করে? বুঝেন না কথা? বেনামাজি তো নামাজ পড়েনি, ও কি নিয়ে যাবে সেখানে? আজকে প্রোগ্রামে আসতে পারেননি, ফুল দিতে গেছিলেন, তাই না? আল্লাহর কাছে বললেন, এটা আল্লাহর কাছে ওটা বলেন। সব ইতিহাসকে পাল্টে দেওয়া হচ্ছে। আমি শেষে বলবো, একটু গুটিয়ে নিয়ে আলোচনা, না হলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। কি পছন্দ হয় না আলোচনা, তাই না? খুব কষ্ট হচ্ছে? না বললে তো বুঝবেন না। তাহলে সালাত যার বাতিল হবে তার এই অবস্থা হবে। অথচ মুসল্লি, অথচ কি মুসল্লি, অথচ মুসল্লি বাতিল করে দেওয়া হলো মুনাফিক। কেন মুনাফিক? এটা দুইটা কারণ, বুঝেন ভালো করে। মুসল্লিদের মধ্যে 6টা বদ অভ্যাস আছে। কয়টা? 6টা। এই 6টা বদ অভ্যাসের মধ্যে যে কোনো একটা কারোর মধ্যে পাওয়া গেলে এ হলো মুনাফিক মুসল্লি। এটা কি বলা লাগবে? হ্যাঁ বলি, আপনাদের উপকার হবে। আর আরেকটা মুনাফিক মুসল্লি হলো, সেটা হলো সালাত পড়ে মিথ্যা কথা বলে, সালাত পড়ে সুদখোর, নামাজ পড়ে ঘুষখোর। ঘুষখোর মানে কি? বাংলাদেশটাকে ফতুর করে দিয়েছে। বাংলাদেশে যে যত বড় চোর সে তত বড় সার। আর একটা জুতা চুরি করেছে, কয় টাকার দাম? হয়তো 1500 টাকা। কি মারটাই যে মারে,
কিন্তু 15,000 কোটি টাকা চুরি করে ওকে স্যার বলে। আপনাদের লজ্জা শরম নাই, আসলেই নাই। স্যার মনে হয় বলেন ভয়ে, তাই না? কি ভয়ে স্যার বলেন আপনারা? কিন্তু দূরে কি যেতে দেখলে মনে হচ্ছে চোর যাচ্ছে, তাই না? গাড়ি জ্যামে পড়েছে, কি কথা! যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা যন্ত্র, তাদের যদি এই আকীদা রাখে, জ্যামে পড়েছে। এই যে গত কয়েকদিন আগে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি জ্যামে পড়েছে। জ্যাম মানে কি? ঠেকায় রেখে কাকে পার করছে। গাড়ির মধ্যে বলছে, ড্রাইভাররা বলছে কোন চোর যাচ্ছে, যার কারণে এই অবস্থা। অরিজিনাল কথা একবারে। এটা হলো লোকের কথা, অরিজিনাল কথা। আর এক চেয়ারম্যান বলছে যে আমরা হলাম প্রাতিষ্ঠানিক চোর। কি প্রাতিষ্ঠানিক চোর আমরা? আমি চেয়ারম্যান সাহেবকে বললাম যে আপনি এইভাবে বলতে পারলেন, তাও গোপালগঞ্জের শহরে, এটা গোপালগঞ্জ শহরে। যেটা বলেছি এটা একবারে 100% সঠিক বলেছি, আমরা প্রাতিষ্ঠানিক চোর। নামাজ পড়ে কিন্তু কি খাই? ঘুষ খাই। ঘুষ খাই মানে কি? ও, আমি বক্তব্য বলতাম না। বাংলাদেশে একটা অফিস আছে, অফিসের নাম হলো ভূমি অফিস। আমার বক্তব্য শুনেন আপনারা। ভূমি অফিস এটা হলো ঘুষ খাওয়ার স্পেশাল অফিস একটা। এই বলতে বলতে আমি 4-5 বছর 7 বছর বলে আসছি কথাটা, কিন্তু গত 2 দিনে পেপারে যা লিখছে, এই ভূমি অফিসের প্রধান উস্তাদ সম্পর্কে লিখছে। নাম তো বলার দরকার নাই, ভূমি মন্ত্রী সাবেক। যা চলছে, কত কোটি টাকা আমেরিকায় পাচার করেছে, সব বের করে দিয়েছে। তো আমি বলছি শোনেন যে কথাটা, এক ভূমি অফিসের এত সুন্দর মাথায় টুপি, আর দাড়িটা সুন্দর পেকে গেছে দাড়িটা, আর চেহারাটা এত টসটসে, জানেন এগুলো বেগুনের গাছের মতো। একবারে বেগুনের গাছ চেনেন আপনারা? নামাজ পড়ে, পাঞ্জাবিটা এত দারুণ। কিন্তু এই ভূমি অফিসে বসে বসে টুপি মাথায় দিয়ে এই হারামখোর কলমের খোসা মারে আর সুদ খায়, কিন্তু আজান দিলে শুরুতেই মসজিদে যায়। বলেন তো এই লোকটা মুসল্লি না মুনাফেক? এবার কি চিনতে পারছেন? শুধু না, আপনারাও আছেন এর মধ্যে। সুদ খান না? মুসল্লি কোনদিন সুদ খেতে পারে? আল্লাহর কালামের সাথে বেঈমানি করে। আর আল্লাহ বলেছেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। তুমি সালাত আদায় করো, নিশ্চয় সালাত যাবতীয় ফাহিশা কাজ, যাবতীয় অন্যায় কর্ম থেকে বাধা দিবে। বয়স 70 বছর হয়েছে, 60 বছর যাবত নামাজ পড়ে, এই 60 বছর বয়সে এই বুড়া এখনো জেনা করে। ও, জেনা ভালো কাজ নাকি? আস্তাগফিরুল্লাহ। ও সালাত পড়ে না, ভণ্ডামি করে। সালাত আদায় করছে 50 বছর যাবত, এখনো সিগারেটটা ছাড়েনি, তাই না? এরকম ভালো লোক আছে না? মদও ছাড়েনি, গাঁজাও ছাড়েনি, সালাতের সময় পড়ে। এরা কোন ধরনের ভণ্ড? যদি সালাত কারো কবুল হয়, ওর দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না, ওর দ্বারা সুদ খাওয়া সম্ভব না, ওর দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না, ওর দ্বারা ন্যাংটা মহিলা ছবি দেখা সম্ভব না, ফেসবুক চালানো তার দ্বারা সম্ভব না, অবশ্যই সম্ভব না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর কালাম। আরে বদ অভ্যাস থাকতে পারে, হয়তো 1 মাস থাকলো, 2 মাস, 6 মাস থাকলো, 1 বছর থাকলো, 50 বছর যাবত এত খারাপ হয় কি করে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে কি ভাষায় বলবো? মদ যারা খায় তারা আড়ালে খায়, তাই না? জঙ্গলে খায়। বিড়ি সিগারেট যারা খায় তারা রাস্তায় বসে জামাত করে খায়। আর জর্দা গুল যারা খায়, এই হারামখোরেরা মসজিদে মেম্বার উপরে বসে খায়। বলেন তো এই 3 জাতের মধ্যে সবচেয়ে খারাপ জাত কোনটা? এক জায়গাতে এই গুল খাওয়ার
বিষয় বললাম না হারাম। তো প্রোগ্রাম শেষ করে যখন চলে আসছে তখন তখন আমাকে বলছে যে এই শেখ, আপনি তো গুল খাওয়ার বিরুদ্ধে কড়া ফতোয়া দিয়ে গেলেন, আপনি কি গুলের ফজিলত সম্পর্কে জানেন? আমাদের ফজিলত, গুলের ফজিলত আছে নাকি? এটাই তো বুঝেন না আপনি। গুল মুখে দিয়ে যখন তেলাওয়াত শুরু করে সালাতে, তখন মনে হচ্ছে কুকিলের কণ্ঠ দ্বারা তেলাওয়াত হচ্ছে। আমার দেখ ব্যাকুপ কোথাকার, তো ওযুই নাই। ওযু না থাকলে খুব সুন্দর তেলাওয়াতের কোনো দাম আছে? কত বড় বদের বদ ইমাম, আবার যুক্তি খাড়া করছে গুল খাওয়ার ফজিলত। একজন আলেম মানুষ বলছে গুল খাওয়া গু খাওয়া একই, কি একই ফতোয়া দিছে, গুল খাওয়া যা গু খাওয়া তাই। আমি এর মধ্যে মঞ্চে গেছি, আমি বললাম এই সমস্ত ফতোয়া দেন কেন? তখন বলেছে যে আমি যা বলেছি ঠিকই বলেছি। আমার না ভুল হয়েছে, গুল খাওয়ার গু খাওয়া এক না। তখন বলছে যে আমি মরা পর্যন্ত বলবো, আপনি যাই বলেন। আমি বললাম যে কথাটা ভুল হচ্ছে রে ভাই, এই জন্য বলছি। পরে আমি বক্তব্য শুরু করে বললাম যে মানুষের পায়খানা যদি খায়, পায়খানাকে আপনারা গু বলেন তাই না? তো যদি কেউ খায় তার কয়দিন নামাজ হবে না? তার এরকম কোনো দলিল আছে যে পায়খানা খেলে এতদিন নামাজ হবে না? এরকম কোনো দলিল আছে? না, দলিল নাই। কিন্তু গুল খেলে কয়দিন হবে না? 40 দিন নামাজ হবে না। তারপরে খারাপ কোনটা হলো? তাহলে গু আর গুল কি এক সমান হলো? তখন এই আলেম বলছেন মাথা ঘুরা দিলেন। আবার দেখতেছি আমি তো এই হিসাব করিনি, আমি ওই জন্য তো বললাম ফতোয়াটা ভুল হচ্ছে। গু খাওয়া আর গুল খাওয়া কি এক সমানই হলো কি না? এরকম কোন হাদিস আছে যে কুকুরের গোস্ত খেলে 40 দিন নামাজ হবে না? হ্যাঁ, হাদিস নাই। শুয়োরের গোস্ত খেলে 40 দিন নামাজ হবে না, হাদিস নাই। আচ্ছা, যারা বিড়ি মদ গাঁজা সোয়ানি এগুলো খায়, তাদেরকে যদি একবারে বানরের গোস্ত খুব টেস্টি করে রান্না করে দেন, খাবে? এরা খাবে? খাবে না। কেন খাবে না বলেন তো দেখি? হারাম তাই খাবে না, তাই না? সি 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 সি, আপনার লজ্জা শরম আছে? একটু ভালো করে বুঝি বলেন তো। মনে করেন কুকুরের গোস্ত, শুয়োরের গোস্ত খুব ভালো করে রান্না করে দিবেন আর বেড়ি করের কাছে, মদ ঘরের কাছে, খাবে? হ্যাঁ, এই উত্তরটা সঠিক দিছে। হারাম তাই তার কারণে খায় না, ও রুচিতে হয় না তাই খাবে না। এবার বুঝেছেন পার্থক্যটা? বুঝেছেন? তাহলে এবার মদ গাঁজা সোয়ানি ইয়াবা বিড়ি সিগারেট তামাক জর্দা গুড় এইগুলো খাওয়া ভালো না কুত্তার গোশ খাওয়া ভালো? ওদেরকে বলতো এগুলো সার, কুত্তার গোশ রান্না করে দে, খা। এদের লজ্জা শরম হবে না, কোনোদিনই হবে না। এত সুন্দর করে বুঝাবেন আপনি, কালকেই দেখবেন সকালবেলা জামাত করে বিড়ি খাবে না। আর বলে না মদ খাওয়া হারাম, বিড়ি খাওয়া মাকরু। আরে মদ খাওয়া হারাম যদি একবার হয়, বিড়ি খাওয়া 100 বার হারাম। কারণ শুরুতে কেউ মদ খায় না, শুরুতে কি ওই বিড়ি খায়, এরপর থেকে মদ খাওয়া শিখে। বিড়ি হলো মদের উস্তাদ, বিড়ি খাওয়া আগে হারাম। কথা বললে বুঝায় বলতে হবে। বলে এবার একজন মুসল্লি কিভাবে এই অপবিত্র জিনিস মুখে দেয় 60 বছর যাবত? ও কি মুসল্লি না? সম্পূর্ণটাই এটা বেকুব একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, এ কি মুনাফিক। এ কি মুনাফিক। সালাত কবুল না হওয়ার পিছনে 3টা কারণ। কয়টা? 3টা কারণ। এক নম্বর নামাজ পড়ে কিন্তু আকীদা ঠিক নেই।
2 নম্বর, নামাজ পড়ে কিন্তু নবীর তরিকায় পড়ে না। 3 নম্বরটা হলো আকীদাও ঠিক আছে, নবীর তরিকায় পড়ে, কিন্তু খাবার হারাম। খাবার কি হারাম? হারাম মানে কি? হারাম খোরের জন্য দোয়া করাও হারাম। এত খারাপ জিনিস এটা। একটু আমার কথাটা বুঝেন তো, যে কথাটা বললাম, হারাম খোরের জন্য দোয়া করা যাবে না। জেনা করা করে তার জন্য দোয়া করা যাবে। আপনি বলবেন যে কি উল্টা পাল্টা বলছেন, তাই না? আমি উল্টা পাল্টা বলিনি, আমি একবারে দলিল দিয়ে বোঝাই দিচ্ছি, শুনে নেন। হারাম খোর যদি বুঝতে পারেন তো ওর জন্য শুধু একটা দোয়া করা যাবে, সেটা হলো আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। মনে করেন অসুস্থ, মেডিকেলে আছে, এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে আছে, বলা যাবে না আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, এটা বলা যাবে না। অ্যাক্সিডেন্ট করছে, বলে আল্লাহ তুমি তাকে দ্রুত সুস্থ করে দাও, বলা যাবে না। আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো, এই দোয়া করা কখনোই যাবে না। দোয়া করলেই সমস্যা। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1510 নম্বর হাদিস, সহিহ মুসলিম, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, অপবিত্র জিনিস কবুল করেন না। 1। 2 নম্বর হলো 224 নম্বর হাদিস, সহিহ মুসলিম। একজন সাহাবীর নাম, উমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর রাদিয়াল্লাহু ছেলের নাম কি বলেন? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইবনু আমেরকে দেখতে গেছেন। ইবনু আমেরকে দেখতে গেছেন, অসুস্থ দেখতে, বুড়া হয়ে গেছে, দেখতে গেছেন। শুনেন, দেখতে গেছেন, সহিহ মুসলিমের হাদিস। তখন মানে বাপের বন্ধু, বাপের কি বন্ধু, দেখতে গেছেন। বাপ তো মরে গেছে, বন্ধু বেঁচে আছে, দেখতে গেছেন, অসুস্থ অবস্থায় আছে। তখন ইবনু আমের বলছেন আব্দুল্লাহকে যে, ভাতিজা, আল্লাহ তাদুল্লাহ আলী, তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না? তখন ইবনু ওমর, সাধারণ মানুষ, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন জ্ঞানী ফকি মানুষ, খুব বিচক্ষণ। তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ বলছেন, চাচা, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। অপবিত্র অবস্থায় আল্লাহ সালাত কবুল করেন না, আর হারাম খোরের দোয়া কবুল হয় না। আমি আপনার জন্য দোয়া করতে পারবো না। ওয়া কুনতা আলাল বাসরা ওয়ালিয়া ফিল বাসরা ওয়ালিয়া, আর আমার জানা আছে আপনি বাসরার গভর্নর ছিলেন, আপনার বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ আছে, আপনার জন্য দোয়া করা যাবে না। কি বুঝলেন? কি বুঝলেন? আরেকটা শোনেন, কিতাবুজ যুহুদ, এই আবু দাউদের একটা গ্রন্থ, 13 নম্বর সিরিয়াল। কোন দিকে মানসিকতা দিবেন না, আমার দিকে তাকা থাকেন। কথা না বুঝলে আমাদেরও কথা বলতে ভালো লাগে না। আল্লাহ রাসূল বলছেন, আসাবা বানি ইসরাইল কাহত বালাউনা কাহতুন ফায়াখরুজুনা ইয়াজুজুন। বানি ইসরাইলদের যুগে গজব আসলো, দুর্ভিক্ষ আসলো, মানুষ বাহিরে টিকতে পারল না, তারা দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল মসজিদে। কোথায়? মসজিদে চলে গেল। ফাআউহাল্লাহু ইলা নাবিয়্যিম মিন আমবিয়াইহিম, তখন আল্লাহ তাদের নবীর কাছে ওহী করলেন, আল্লাহ সরাসরি ওহী করলেন, তুমি বলো, আনতুম তাখরুজুনা ইলাস সাইদ
ওয়া মালাতু বুতুনাকুম ফিল হারাম বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসফিকুনা বিহাদ দিমা। এই তোমরা এই দুর্ভিক্ষ থেকে, গজব থেকে বাঁচার জন্য মসজিদে এসেছো, যে শরীর নিয়ে এসেছো সেই শরীরটা হলো অপবিত্র, হারাম খেয়ে কি হয়েছে? অপবিত্র। আর যে হাত নিয়ে এসেছো এই হাত দিয়ে মানুষ হত্যা করেছো। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর তোমরা তোমাদের পেটকে হারাম খাদ্য দিয়ে ভর্তি করেছো। ফালাম তাজদাদু ইল্লা বুদা ফাশতাদ্দা আলাইকুম গাযাবি। আল্লাহ বলছেন এখন তোমাদের উপরে আমার গজবটা আরো বেশি হবে। বাহিরে ছিলে যা গজব হচ্ছিল, মসজিদে আসার কারণে গজবটা আরো কঠিন হবে। কারণ অপবিত্র দেহে নিয়ে আসছো, পেটের মধ্যে হারাম খাবার নিয়ে আসছো। আল্লাহ কত রাগান্বিত। আল্লাহ বলছেন ইস্তাদ্দা গযাবি আলাইকুম, এখন তোমাদের উপরে আমার গজবটা আরো কঠিন হবে, তীব্রতর হবে। ফালাম তাজদাদু ইল্লা বুদা, আর এখন তোমরা আমার রহমত থেকে দূরেই সরে যাবে, গজবের কাছাকাছি হয়ে যাবে। তাহলে হারামখোর মসজিদে গিয়ে দোয়া করলে আল্লাহ আরো বেশি রাগান্বিত হন। হারামখোর হারাম টাকা দিয়ে হজ করতে গেলে আল্লাহ আরো বেশি রাগান্বিত হয়। কারণ হারাম জিনিস আল্লাহর কাছে কবুল হয় না। হারামখোর, হারামখোর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল বলছেন, শোনো, ওই হাদিসটা অনুবাদ করতে গিয়ে একটু করে চলে আসছে। ফাযাকার রাজুল ইতুইলিস সাফারা আশআসা আকবারা, একজন ব্যক্তি সম্পর্কে বললেন লম্বা সফর করছেন, সিলেট থেকে বের হয়ে একবারে চাপাই নবাবগঞ্জ বর্ডারে চলে গেছে, টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। ফামাদ্দা ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত দুইটা তুলে বলছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার চলার কোনো পাথেও নাই। ও কাঁদছে। এই লোকের মধ্যে দোয়া কবুলের সব শর্ত আছে। 1 নম্বর, মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নম্বর, নিঃস্ব ব্যক্তির দোয়া কবুল হয়। 3 নম্বর, 2 হাত তুলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 4 নম্বর, কাকুতি মিনত করে কান্নাকাটি করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। সব শর্ত আছে না তার মধ্যে? কিন্তু আল্লাহ রাসূল বলছে, সাহাবীরা শোনো, মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম। দেখো দেখো দেখো, এই লোকটার খাদ্য হারাম, এই লোকটার পোশাক হারাম, এই লোকটা যে শরীরটা গঠন হয়েছে ওয়ামাশরাবু হারাম, এই ব্যক্তি যে পানি খায় পানিটাও হারাম। আপনার বাড়ির টিউবওয়েলটা পুঁতেছেন সুদের টাকা দিয়ে, তাই না? কিয়ামত পর্যন্ত পানি খান আপনি, হবে না। আগে চিন্তা করেন এই ভিত্তিটা কি হালাল না হারাম। ইবাদত করি কি করে আমরা? আল্লাহ যদি এমনটা বলেন ওয়াগুদ্দিয়া বিল হারাম, পুরো দেহটা তৈরি হয়েছে হারাম দ্বারা, ফান্না ইউস্তাজাবু যালিক, তোমরা বলো এর দোয়াটা কি কবুল হবে? আল্লাহর নবী জিজ্ঞেস করতেন, বলো তো, ওর শরীরটা অপবিত্র, ওর খাদ্য অপবিত্র, ওর পোশাক অপবিত্র হারাম, ওর পানীয় অপবিত্র হারাম, এর দোয়া কবুল হবে? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। আপনি কি বুঝলেন বলেন তো দেখি, কি বুঝলেন? সালাত আদায় করছেন আপনি, আকীদা ঠিক আছে, পদ্ধতিও ঠিক আছে, কিন্তু খান কি হারাম, কবুল হবে না, কোনো দিনই না, অসম্ভব ব্যাপার। আল্লাহর কাছে হারামটা পৌঁছে না, হালাল খেতেই হবে। এখন আপনার প্রশ্ন, বাঁচার উপায় কি? চাকরি করতাম, হারাম খেয়েছি, ঘুষ খেয়েছি, অনেক বাড়ি করেছি ঘুষের টাকায়, ফ্ল্যাট কিনেছি ঘুষের টাকায়, বসুন্ধরাতে প্লট কিনেছি, পূর্বাচলে প্লট কিনেছি হারাম টাকায়, এগুলো কি হবে?
মাসলা জানেন, আপনিও বদমাশি করেন, শুধু জানেন না। মানে কি করবেন আপনি? মানে একজন লোক অপবিত্র হয়েছে, আগে পবিত্র হবে, অজু করবে না আগে পবিত্র হবে? বুঝেননি মনে হয়। শরীরে নাপাকি লেগে থাকলে আগে নাপাকি দূর করতে হবে না আগে উজু করতে হবে? আগে নাপাকি দূর করেন, তারপরে কি করবেন? অজু করবেন। এটা শরীয়ত। আল্লাহর কাছে ইবাদত পৌঁছাতে হলে হারামগুলো আগে বের করেন, আগে বের করেন। মনে করেন ইতিমধ্যে বসুন্ধরা আর বনানী আর পূর্বাচল উত্তরায় প্লট কিনতে গিয়ে আপনার 10 কোটি 20 কোটি 30 কোটি টাকা হারাম আছে। এখন করতে হবে যেটা, আগে এই হারামগুলোকে সাইড করে দিয়ে দিতে হবে। দিবেন কাদেরকে? 1 নম্বর, এতিমখানায় দিবেন বা মাদ্রাসায় দিবেন। এই হারাম জিনিস মসজিদে দেওয়া যাবে না। আর যার কাছ থেকে হারামটা খেয়েছেন আপনি, ওদেরকে যদি খুঁজে বের করতে পারেন ওদেরকে দিবেন। বুঝেন না মনে হয়? তার আগ পর্যন্ত আপনার একবার বলা সুবহানাল্লাহ আল্লাহর কাছে যাবে না। তবে তওবা করেন, তাহলে যত পাপ আগে হয়েছে আল্লাহ সবগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কিন্তু কবুল হওয়ার শর্ত হলো, কি শর্ত? 4240 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। দেখেন, আমি হাদিসটা বুঝাই, আপনি বুঝেন। হাদিসটা আমি বুঝাই, আপনি বুঝেন। আল্লাহ রাসূল বলছেন, ইদা আযনাবাল আবদ, বান্দা যখন পাপ করে, নকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ওয়াইদা তাবা ওয়া নাজা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। আল্লাহ রাসূল বলছেন, তবে যদি সে তওবা করে, কি করে? তওবা করে ফিরে আসে, ওয়া নাজা, আর পাপের সাথে সম্পর্ক ছিন্ন করে। কি করতে হবে? পাপের সাথে কি করতে হবে? সম্পর্ক ছিন্ন করতে হবে। না না, যদি খালি বুঝতে পারে লোকটা সুদ খায়, কিয়ামত পর্যন্ত তার জন্য বলা যাবে না আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করো, এই কথা বলা যাবে না। আর কারা সুদ খায় আপনি তাদেরকে চিনেন না, কারা ঘুষ খায় আপনি চিনেন না। আমি নাম বললাম না তাই বলে আপনারা চিনবেন না, এটা হলো তাই? কবুল হবে না। ওয়ানাজা, পাপের সাথে সম্পর্ক ছিন্ন করবে। ওয়াস্তাগফারা, এবার আল্লাহকে বলবে আল্লাহ তুমি মাফ করো। সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত মাফ হবে না। যদি আপনার একটা নেকি কবুল হয়, তাহলে কোরআনও মিথ্যা হয়ে যাবে, হাদিসও মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আপনি কিভাবে ভাবলেন কবুল হবে? চলেন আবার যাই। প্রথম কথা বলি আমরা, আকীদা সংশোধন করুন। দ্বিতীয় কথা বলি আমরা, সালাত শুদ্ধ করুন। সালাত শুদ্ধ করার কথা অনেক বলি, আকীদার কথা অনেক বলি। আকীদাও বুঝেন না, সালাতও বুঝেন না। বাংলাদেশের প্রেক্ষাপটটা এত খারাপের খারাপ, আমরা ওয়াজ করি ঈমান ভঙ্গের কারণ। কি ওয়াজ করি? ঈমান ভঙ্গের কারণ। আমি ওয়াজ করি উল্টাটা। আপনারা বলেন তো, যে জীবনে ওযু করেনি তার ওযু ভাঙ্গার সম্ভাবনা আছে? কথাটা মনে বুঝেননি। যে কোনোদিন ওযু করেনি এর ভাঙতে পারে ওযু? এর হ্যাঁ করেনি, ভাঙবে কি করে? এবার বুঝছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। একজন লোক ওই ল্যাংটার মাজারে টাকা দিয়েছে। কি দিয়েছে? ও বিশ্বাস করে ল্যাংটার মাজারে টাকা, ল্যাংটার মাজার চিনেন তো? খুব ভালো চিনেন আপনারা। টাকা দিয়ে আসছে, বেশি না, 5 টাকা দিয়েছে। 5 টাকা কয়েন পাওয়া দিয়ে আসছে। বলেন তো এই লোকটার ঈমান আছে? কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, তাই না? ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে আমি এতক্ষণ কি বুঝালাম? এতক্ষণ এই বুঝানোর পরেই তো উদাহরণটা দিলাম।
যে জীবনে ওযু করেনি তার ওযু নষ্ট হয়? আপনি বলছেন ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান কি ছিল? হ্যাঁ, ওর এই তো নষ্ট হলে কি করবে? আমি তো এটাই জানাচ্ছি, যে বিশ্বাস রাখে ল্যাংটার মাজারে টাকা দিলে রোগ ভালো হয়ে যায়, এটা তার বিশ্বাস না? বিশ্বাস তো এটা। আপনি বলেন তো, এই বিশ্বাসটা অন্তরে থাকা পর্যন্ত তার মাথার উপর দিয়ে, তার বাড়ির উপর দিয়ে ঈমান জীবনে যাবে? তো আপনি বললেন কেন যে ঈমান নষ্ট হয়ে গেছে? ভুল হয়েছে এতক্ষণে। বয়স কত হয়েছে বলেন? 65? হ্যাঁ, 55 না, 49? ও 54, মানে 54। আচ্ছা, 54 বছর বয়সে বলছে যে ভুল হয়ে গেছে, তাই এখন বুঝেনি। একজন 82 বছর বয়সের লোক আমাকে বলছে, ঈমান তাহলে কি ঢুকেইনি? আমি বললাম যে এটাই হলো ঈমান, ঢুকেনি। এতদিন যা কিছু করলাম এর কি হলো? কিছুই হয়নি। কি হয়নি? কিছুই হয়নি। তো হজ যে আমি 3 বার করেছি, 82 বছর বয়স, হজ কয়বার করছে? 3 বার করতেন না? না না, ও হজ বাংলাদেশে আছে, ও মক্কায় যায়নি। এটা আপনি কি বলেন? আমিও তো বিশ্বাস করি যে তাবিজ গলায় বাঁধলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। এই বিশ্বাস যতদিন আপনার ভিতরে আছে ততদিন ঈমান আপনাকে শুঁকতেও যাবে না, দেখতেও যাবে না। ঈমান খুব মর্যাদাবান, ঈমানের লজ্জা আছে। ঈমান এত লজ্জাশীল। আরে পাপ করলে, এমনিতে মিথ্যা বললে ঈমান থাকে না। মিথ্যা হলো কাবিরা গুনাহ। ইনজাউল ঈমান, ঈমানকে ছিনিয়ে নেওয়া হয় তার কাছ থেকে। ইনজাউল ঈমান, সহিহ বুখারী 6308 নম্বর হাদিস। ইনজাউল ঈমান, ঈমানকে ছিনিয়ে নেওয়া হয়। কে ছিনিয়ে নেন? আল্লাহ ছিনিয়ে নেন। এই ওর মধ্যে থাকার দরকার নাই, তাড়াতাড়ি বের হয়, তাড়াতাড়ি বের হয়। যার মধ্যে শিরকি আকীদা আছে, যে বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানতেন, যে বিশ্বাস করে পীর সাহেব কবর থেকে আমার উপকার করতে পারে, ক্ষতিও করতে পারে, পীরের লাভ আর লাভ। বাচ্চা ফেল করলেও সাদকা দিয়ে আসে, পাস করলেও দিয়ে আসে। কারণ বিনা পুঁজির সবচেয়ে লাভজনক ব্যবসা হলো পীর। মানে 4 মাস পরে পাগলা মসজিদের সিন্দুক খুললে 6 কোটি টাকা পাওয়া যায়। চিন্তা করেন, 6 কোটি টাকা। মসজিদটা পাগলার ওইখানে দিয়েছে, আল্লাহর মসজিদ নাই। আর আল্লাহর মসজিদ নাই, ওই পাগলার মসজিদ বলে ওখানে দিতে যায়, আল্লাহর মসজিদে দেয় না। যার অন্তরে এই চিন্তা আছে যে পীর মরে গেলে আমার ক্ষতি করতে পারে, এসএসসি ফেল করেছে, তখন বলছে দেখো বাবা অসন্তুষ্ট হয়েছে, এই জন্য অবস্থা, তাড়াতাড়ি যাও, সন্তুষ্ট করে আছেন, আগামী বছর পাস করতে পারবে না। জিপিএ 5 পাইছে, গোল্ডেন প্লাস পাইছে, দৌড় দিয়ে যাও, গরু দিয়ে আসো একটা, সম্মান আগে। পীরের শুধু লাভই, বুঝতে পারলেন? যে ব্যক্তির অন্তরে এই বিশ্বাস আছে পীর সাহেব কবর থেকে উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে, এর অন্তরে ঈমান কি ঢুকেছে? এই বিশ্বাস থাকা পর্যন্ত ঢোকার সম্ভাবনা আছে, এর নাম ঈমান। এই জন্য আমি বলি, যে ব্যক্তি বিশ্বাস করে শহীদ মিনারে ফুল দিলে সালাম বরকত জাব্বারের উপকার হবে, কি বিশ্বাসটা? খুব ভালো বিশ্বাস নাকি? হ্যাঁ, আরে দোয়া করেন, তাও এই 21শে ফেব্রুয়ারি দোয়া করলে হবে না। আশ্চর্য হবেন কি জানেন? আমি বলি আপনাদেরকে, এই ভাষা আন্দোলনের পক্ষে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আহলে হাদিস উলামায়ে কেরাম, সবচেয়ে বেশি। কষ্ট নেবেন না, কিন্তু বলি দিই কথাটা, তারপরে জায়গা মতো আসছি, হট করে চলে আসলাম। ডক্টর শহীদুল্লাহ সাহেব 18টি ভাষার পণ্ডিত থাকা সত্ত্বেও বাংলা ভাষার পক্ষে কোনো কলম লিখতে পারেনি। কিন্তু মাওলানা আকরাম খাঁ আহলে হাদিস পণ্ডিত, মুসলিম সাংবাদিকতার জনক, তিনি 1952 সালে 21শে ফেব্রুয়ারির কথা আপনারা হিসাব করেন, অথচ 1947 সালে আজাদ পত্রিকায় বাংলা ভাষায়
রাষ্ট্রভাষা বাংলা হবে এই মর্মে তিনি প্রথম সম্পাদকীয় লেখেন। সাহস কত! তার নামই হলো মুসলিম সাংবাদিকতার জনক। শুধু তাই, 1951 সালে যখন শিক্ষা কমিশন গঠন হয় পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, তখন শিক্ষা কমিশনের চেয়ারম্যান হন মৌলানা আকরাম খাঁ। আকরাম খাঁর কবরে কেউ ফুল নিয়ে যায় না। আজকে সাহিত্যে পুরস্কার পায়, কি সাহিত্য লেখে তারা? কি সাহিত্য লেখে? যৌন সাহিত্য লেখে, তাই না? যৌন সাহিত্য লেখে পুরস্কার পায়। এতই নোংরা ভাষায় লেখে তারা, উপন্যাস লেখে এদেশের নারী পুরুষকে 14 ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ আর 31st নাইট, এই নোংরা দিবসগুলোকে সুন্দরী প্রতিযোগিতা করে যৌন সাহিত্য রচনা করে এই দেশটাকে ধর্ষণের রাজ্য বানিয়েছে। অথচ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বাংলা একাডেমির প্রথম বাংলা সাহিত্যে পুরস্কার পান একজন আলেম মানুষ। ওর কবরে ফুল নিয়ে যায়? আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির কবর কোথায় আছে এটাও জানে না। আর এখন যারা সাহিত্য লেখে, ওইটা মুখ দিয়ে পড়লে ওযু নষ্ট হয়ে যাবে, এত নোংরা ভাষায় লেখে। আর এদেরকে যে পদক দেয়, 21 পদক দেওয়া হচ্ছে, স্বাধীনতা পদক দেওয়া হচ্ছে, খামাখা এগুলো। এরা দেশের সাহিত্যকে নষ্ট করেছে, একবারে নষ্ট করেনি। বাংলা ভাষা কোনো মূল্যায়ন আছে? সব ভাষার মধ্যে হয় হিন্দি ঢুকাইছে, না হলে ইংরেজি ঢুকাইছে, বাংলা ভাষাকে খচ্চর বানাইছে এখন। আস্তাগফিরুল্লাহ, কে বাংলা বলতে জানে? পহেলা বৈশাখ লেগেছে, এই ব্যাকু, পহেলা বৈশাখ, এটা তাল ভাষা না দন্তিস্ব? বলেন তো, বৈশাখ বুঝে না, তালে ভাষা না? রোডের উপরে বড় করে লেখছে, বক্তব্য দিয়ে যাচ্ছে, খাটাসরা লিখছে, দেখছে দন্তিস্ব লেখছে, গাড়ি থামে বলছে, এই পহেলা বৈশাখ লেখা, বৈশাখ লিখতে জানো না তোমরা? বলছে কেন, ঠিকই তো লিখছি। আমি বলছি এটা তালেব ভাষা হবে। তোর আর একজন, আপনি হুজুর মানুষ, বুঝেন এইগুলো? খাটাসি জন্ম দিবে মনে করবেন। এটা হলো অবস্থা। ভাষা কাকে বলে? আকরাম খাঁর বই পড়ে শিখুন। ভাষা কাকে বলে? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি বই পড়ে শিখুন ভাষা কাকে বলে। আর একজন পণ্ডিত তো সবসময় আসে না, ক্ষণজন্ম পণ্ডিত, ডক্টর প্রফেসর আব্দুল বারী রাহিমাহুল্লাহ কতটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, তার ভাষা জানেন আপনারা? তার সম্পর্কে জানেন? অভিভাষণ বইটা পড়ে দেখেন, ভাষা কাকে বলে, তার কাছ থেকে শিখা লাগবে তোমাকে। বন্ধুরা আমার, আমরা নিজেদের ঐতিহ্য নিজেরাই হারিয়ে ফেলেছি। কারণ ছাগলের পালে বাঘ চলতে চলতে বাঘও কি হয়ে গেছে? ছাগল হয়ে গেছে। এটা হইল তাই? হ্যাঁ, আমাদের অবস্থাই ছিল স্বতন্ত্র, সব এখন কি হয়ে গেছে? একাকার হয়ে গেছে। চলো, আকীদার কথা বলছিলাম, একটা হাদিস বলবো এই হাদিসটা বুঝার জন্য। 17,458 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূলের কাছে 10 জনের একটা জামাত আসছে। কয়জনের? 10 জনের একটা জামাত আসছে। আসার পরে আল্লাহ রাসূল তাদেরকে 9 জনকে কালেমা পড়ালেন। কয়জনকে? কিন্তু ইসলাম গ্রহণ করতে আসছে কয়জন? 10 জন। 9 জনকে কালেমা পড়ানোর পরে একজনকে ছেড়ে দিলেন। তারা বলছে, কলো বায়াতাতিস আতান ওয়া আমসাকা অতারাক্তা হাদা, একজনকে বাদ দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। আল্লাহ রাসূল কিভাবে জানতে পারলেন? কে জানা দিলেন? আল্লাহ জানা দিয়েছেন। এখন আপনি বলছেন আল্লাহ নবী এত কড়া, লোকগুলো আসছে দূর থেকে পায়ে হেঁটে, ইসলাম গ্রহণ করবে, আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কালেমাটা আগে পড়াতেন, তারপরে বলতেন যে তাবিজ আছে খুলে ফেলো। ও কি খুলতো না? কি আপনার যুক্তিটা ঠিক আছে না? হ্যাঁ, বুদ্ধি মোহাম্মদ আপনার কাছ থেকে নিবে, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন বলছে আমাকে সরাসরি, আমি এইভাবে বলিনি, যখন বলছে আচ্ছা এত কট্টর কেন, লোকগুলো তো ইসলাম গ্রহণ করার জন্য আসছে। আমি বললাম যে দারুণ ব্যাপার তো একটা, আপনি তো বলছে হ্যাঁ দেখেন, আপনি চিন্তা করেন, নর্মাল চিন্তা করেন, নর্মাল চিন্তা করেন।
ও তাহলে তো ওই যুগে আপনার জন্ম হওয়ার দরকার ছিল, বুদ্ধিটা আপনি দিতেন। বলছি আমার বুঝে আসে না। আমরা যে এটা কি আল্লাহ নবী নিজে করেছেন না আল্লাহ করেছেন? তখন বলছে যে জানতে পারবে কি আল্লাহ বলে দিছেন। তাহলে এখন দোষটা কার পর্যন্ত গেল? আল্লাহ পর্যন্ত। চিন্তা করেন, তাহলে চিন্তা করেন আপনি মানুষের আকীদা। আল্লাহ রাসূল এই কথা বলা মাত্রই হাত ঢুকাতে ছিঁড়ে ফেলে দিল। ফাবায়াহুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ নবী তার কি নিলেন? বায়াত নিলেন। এবার বলেন তো দেখি, তাবিজ বাঁধা আছে, তাবিজ বাঁধা আছে, এর কারণে ওর বিশ্বাস তাবিজ দিলে রোগ কি হয়ে যায়? ভূত দূর হয়ে যায়, ভূত। এইটুকু থাকার কারণে ও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটা পড়ার যোগ্যতা রাখে না। একজন মুসলিম হতে আসছে, তাকেও ছাড়েননি। এটা হলো শিরক। এত খারাপ জিনিস শিরক। আর এটা নাজাসাতে বাদানি, নাজাসাতে কলবি, দুইটাই। শরীরে বেঁধে আছে, শরীর অপবিত্র, আর অন্তরে বিশ্বাস আছে তাবিজ দিলে অসুখ ভালো হয়, দুইটাই। এইটা থাকা পর্যন্ত কালেমাটা পড়বে, এটা ওর যোগ্যতা নাই। আরে নামাজ হজ তো দূরের কথা। বুঝলেন কথা? বুঝেননি? বুঝেননি। আরো কয় বছরের সময় লাগবে। তা আপনার বাপ মরে গেছে তো, গোসল করতে গিয়ে দেখছেন হাত দিয়ে দেখছেন যে তাবিজ বাঁধা। কি বাঁধা? এখন কি করবেন বলেন তো? আপনার বাপের ঈমান আছে? ঈমান আছে? কি হয়েছে? আবার বলছে নষ্ট হয়ে গেছে। এগুলো হলেও তাই। কোনদিন ঢুকছিল ভিতরে? হায় হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘুরে আবার বলে এটা আল কালেমাতুল বুদি আলী মানান, মানে একজন নাহুবিদ আগে ছাগলকে পড়াইছেন। হ্যাঁ, কাকে পড়াইছেন? ছাগলকে। দুই কান ধরে বলে, বুঝলি? বুঝলি তো? ও বলছে হ্যাঁ বুঝলাম। কান ধরে তো বুঝবে, যাহা কান ছেড়ে দেয় ও তো ঝাড়া দিবেই। বুঝেননি কথা? ইমানটা ঢুকায়নি, এবার প্রশ্ন, ওকে গোসল করানো যাবে? এর নাম শিরিক। যেদিন বুঝবেন কত শিরিক আপনারা করেন, কত শিরিক করেন। হায় হায় হায়। বাংলাদেশে অধিকাংশ মানুষ মাজার পূজারী কিন্তু নামাজি, অধিকাংশ মানুষ কবর পূজারী কিন্তু নামাজি। এই শ্রেণীর সবচেয়ে বড়, যত পীর তত মুরিদ বেশি, এরা হলো মুশরিক। রাজনৈতিক ভাবে যারা নামাজ পড়ে তারা শিরিক শুধু করে না, শিরিক উৎপাদন করে, উৎপাদন করে। নামাজও পড়ে তারা, এরাই হলো তাগুত। এদেরকে কিভাবে বুঝাবে? আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন সেটা আমার দেখার বিষয় না, আপনার মধ্যে ঈমানটা আছে কিনা সেইটা আগে দেখি। আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে প্রবেশ করান। দোয়া তো করি, কিন্তু আপনি সংশোধন হন না কেন? আপনি কি খেতা সেলাই করে আমার দেখার দরকার আছে? আমি দেখতে এসেছি আল্লাহ আপনার মধ্যে ঈমান রেখেছেন কিনা। যেগুলো করলে ঈমান থাকবে না এগুলো বলতে চাই। বুঝেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চলেন, শুধু ঈমান সম্পর্কে এতটুকু বললাম, শেষ একটা পয়েন্ট বলে আমার আলোচনা শেষ। 2 নাম্বার হলো নামাজ পড়েন কিন্তু নবীর তরিকায় পড়েন না, নবীর তরিকায় পড়েন না। শোনেন, যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি, এদিকে দিকে দিকে দিকে, যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি, যারা নবীর নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি। বুঝে আসেনি? বুঝে আসেনি? যারা নামাজ পড়ে না তারা কি? বেনামাজি। যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও কি? বেনামাজি। এরাই মুনাফিক। আল্লাহর নবীর যুগে 757 নম্বর হাদিস সহিহ বুখারী, মসজিদে নববীতে ঢুকে সালাত আদায় করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লোকটা সালাত পড়ে আল্লাহ রাসূলকে সালাম দিলেন।
দেওয়ার পরে বলছেন, আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইকাস সালাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই ফেরত যাও, তুমি সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। আবার গেল, সালাত পড়লো, আবার সালাম দিল। আল্লাহ রাসূল বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও সালাত পড়ো, তুমি সালাত পড়োইনি। ভাষাটা কি? সালাত পড়োইনি। কয়বার করেছিলেন শুনেন। আল্লাহর নবীর সামনে, নবীর যুগে একজন সাহাবী মসজিদে নববীতে সালাত আদায় করছে, আল্লাহর নবী 3 বার বললেন তুমি সালাত পড়োনি। হয়নি এটা বললেন না, কি বললেন? পড়োইনি, পড়োইনি। আচ্ছা, আপনাকে যদি ডাকি 2 রাকাত সালাত পড়ে দেখান তো আমাকে, আমার বিশ্বাস আপনার হায়াতে যত ভালো করে সালাত আদায় করেছেন আজকে তার চেয়ে ভালো করে করবেন। হ্যাঁ, আমি তো কিছুই জানি না, শুধু পড়তে বলবো তাই। কিন্তু যিনি বারবার পাঠায় দিচ্ছেন সালাত পড়ার জন্য, তিনি কে? তিনি একটা মানদণ্ড। তিনি যদি বলেন সালাত হয়েছে তাহলে হবে, যদি বলেন হবে না তাহলে হবে না, আমার কথার কোনো দাম নাই। তিনি পাঠাচ্ছেন, এই লোকটা তাহলে কত সুন্দর করে সালাত পড়েছে। 3 বার, 3 4 কত? 12 রাকাত, না হলে 3 3 9 রাকাত, না হলে 3 দুগানে 6। আল্লাহ নবীর ভাষা, তুমি সালাত পড়োইনি, স্পষ্ট কথা, পড়োইনি। এবার বলছেন সাহাবী, ওয়াল্লাযী বাসাকা বিল হক, ওই আল্লাহর প্রশংসা করে কসম করে বলছি যে আল্লাহ আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন। মা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে আমি আর পড়তে পারবো না, আমাকে শিক্ষা দিন। রাসূলের যুগের একজন লোকের যদি সালাত বাতিল হয় আপনার কি হবে? বুঝেননি? শোনেন, অধৈর্য হবেন না, শোনেন। ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত পড়োইনি। আরেকটা দলিল নেন, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখছেন, জিজ্ঞেস করতেন কাম তুসাল্লি হাদিহিস সালাত, এই তুমি এইভাবে কতদিন যাবত সালাত আদায় করছো? এই শোনো, তুমি এইভাবে কতদিন যাবত সালাত আদায় করছো? লোকটা বলছে মুনজু 40 আমা, প্রায় 40 বছর যাবত আমি পড়ছি। হুযায়ফা জবাব দিচ্ছেন মা সাল্লাইতা মুনজু 40 সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। মা সাল্লাইতা মুনজু 40 সানা, 40 বছর যাবত তুমি নামাজই পড়োনি। অলাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাদিহিস সালাত, শোনো 40 বছর না, এইভাবে সালাত পড়তে পড়তে তুমি মারা যাও মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তুমি বেদিন হয়ে মারা যাবে। আমি বলেছি নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না, তারাও বেনামাজি। কিন্তু হুযায়ফা বলছেন কি? বেদিন। নামাজ পড়ার পরে বেদিন হয়, যে মুহাম্মাদের দিনের উপরে তুমি থাকতে পারবে না। নামাজ পড়ার পরে ইসলাম থেকে খারেজ হয়ে যায়, নামাজ পড়ার পরে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন মা আরিফ শাইয়্যা মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর 529 নম্বর হাদিস, 530 নম্বর হাদিস। তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু মসজিদের, দিমাশকের মসজিদে বসে থেকে মানুষের সালাত দেখে তিনি কান্না করছেন, বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। ইবনে শিহাব জেহরি বলেছেন মা ইউবকিকা, আপনাকে কিসে কাঁদাচ্ছে, আপনি কাঁদছেন কেন? তিনি বলছেন মা আরিফু শাইয়্যান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাত ওয়া কাদ জুইয়াত, দেখো রাসূলের যুগে যে আমলগুলো দেখেছি এই যুগে আমি দেখতে পাচ্ছি না। রাসূলের যুগে আমি যে আমল দেখছি এই যুগে দেখতে পাচ্ছি না, কিন্তু সালাতটা আছে ওয়া কাদ জুইয়াত, কিন্তু এই সালাতকে নষ্ট করে দেওয়া হয়েছে, নবীর তরিকায় পড়ছে না। আচ্ছা, আনাসের কথা সঠিক হবে না আপনার কথা সঠিক হবে? আনাস 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের খাদেম। তিনি বলছেন, তার যুগে বলছেন আমি রাসূলের সালাত দেখতে পাচ্ছি না, নষ্ট সালাত। শুনেন, মুআবিয়া ইবনে কুররা তিনি বলছেন আদরাকতু 70 রাজুলান মিনাস সাহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের যুগে
সাহাবীদের মধ্যে আমি 70 জন সাহাবীকে পেয়েছি। কয়জন? 70 জন। লাউ খরাজু ফিকুমুল ইয়াম, আজকে যদি 70 জন সাহাবী তোমাদের মধ্যে বের হয়, মা আরাফু শাইয়ান মিম্মা আনতুম আলাই, মা আরাফু শাইয়ান মিম্মা আনতুম আলাই, তোমরা যা করছো এই 70 জন সাহাবী কিছুই বুঝতে পারবে না, ইল্লান নিদা, তবে আজানটা বুঝতে পারবে। কি বুঝতে পারবে? আজানটা। তাহলে সাহাবীদের যুগে যদি এই অবস্থা হয়, তাদের যুগে যদি এই অবস্থা হয়, ইমাম আহমদ বিন হাম্বল 241 হিজরিতে বলছেন, পূর্বে বলছেন, এই শোনো, তার বন্ধুকে লক্ষ্য করে, সাল্লাইতা ফি মিয়াতে মসজিদিন, তুমি যদি এখন বাগদাদের 100 মসজিদে সালাত আদায় করো, মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইউকিমুনাস সালা মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আসহাবি, শোনো, তুমি যদি 100 মসজিদে সালাত আদায় করো তো একটা মসজিদেও নবীর সালাতও পাবে না, সাহাবীর সালাতও পাবে না। 241 হিজরি কথা। আচ্ছা, আজকে বলেন তো আপনি, আজকে যে নামাজটা পড়ছি এটাকে নবীর সালাত হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। পুরো সালাতটা বেদাতি সালাত হয়ে গেছে। কি সালাত? বেদাতি সালাত। বই লিখেছিলাম একটা, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। বইটা যখন বের হলো তোলপাড় গোটা দেশ। এক হুজুর লিখেছে মুজাফফর বিন মুহসিনের কবলে রাসূলের সালাত। যত জাল হাদিস বের করে যখন দিলাম, অনেক বড় বড় হুজুরও বুঝলেন, কিন্তু টেটকা ফুটকা সিটকা হুজুর, যেগুলো সিটা হুজুর বুঝেন তো, এরা বগলে নেয় বইটা আর দৌড় দিয়ে গিয়ে বসে, মঞ্চে বসেই শুরু করে গালিগালাজ। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। একজন বিজ্ঞ মানুষ, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বাংলাদেশের, কয়েকদিন আগে মারা গেল না জেলখানায়, এই মানুষটা এই বইটা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা পড়ে 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন আমার কাছে। পত্র আগে পেলাম, দেখা হলো 1 বছর পরে গিয়ে। আমার কোনো অপরাধী ছিল না, এক বেদাতি মামলা করে জেলখানায় ঢোকা দিছে, মানে সাক্ষাতের জন্য পাঠাইছিল। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আমার উপরে মিথ্যা অপবাদ দেয়। তো যখন পড়লো, চিঠিটা আমার কাছে আসার আগেই ফাঁস হয়ে গেছে, বিভিন্ন হাতে গেছে, তো ফটো করে ফাঁস হয়ে গেছে, আমি এখনো ফাঁস করিনি। যখন এটা চলে আসলো তখন লোকেরা অস্বীকার করে বলল, আরে দেখাই হয়নি তার সাথে, চিঠি আর লেখলো কখন? এটা হলো মিথ্যাচার। বিচার কয়বার হয় আমি দেখে নেব ইনশাআল্লাহ, দেখেই নেব ইনশাআল্লাহ। এটা মাফ হবে না। হাতের লেখা এখন অরিজিনালটা আমার কাছে আছে, তুমি চিনো, হাতের লেখা চিনো না? আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছে, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এত বড় মানুষ যখন রফুল আয়দানকে সালাত আদায় করেছে আমার সাথে, ভাষাটা কি বাবা? এতদিনের সালাত, এই বইটা পড়ে আমি পরিবর্তন করে নিলাম। 80 সালে পড়েছিলাম আলবানির বই, কিন্তু ওইভাবে লিখেছেন ওইভাবে তো বুঝিনি। বন্ধুরা আমার, এই কারণে যে কে গালিগালাজ করা হয়েছে। বিমানে একদিন যাচ্ছি, ক্ষোভের আগে একজন বলছেন, আপনিই তো সাইদি সাহেবের মাথাটা নষ্ট করেছেন। আমি বললাম যে কি বললেন আপনি, এইভাবে বললেন কেন? আপনি নষ্ট করেছেন। দেখেন, আমি বললাম যে আরো অনেক আলেম যে মাথা নষ্ট হয়েছে এটা জানেন? যে হ্যাঁ, এগুলো সব আপনার কারসাজি। আমাকে রাগ করে বলছে যে একজন চিত্র জগতের মানুষ, আপনি তাকেও বিভ্রান্ত করছেন। কাকে? কি নাম? ও ইলিয়াস খানসন। আমি বললাম যে কি মনে করেন আপনি, হিন্দুর কাছে দাওয়াত দিই, এরা তো হিন্দু হয়ে যায়নি, খ্রিস্টানদের কাছে দাওয়াত দিই, পৌঁছায় দিই,
কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, আমরা তো প্রচার করি না, বলে বেড়াই না। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আমরা তো বলে বেড়াইনি। আপনি কি মনে করেন ও কি হিন্দু হয়ে গেছে? বাংলাদেশের একজন বিখ্যাত নায়িকা, কি বল নায়িকা, যখন আমাকে বলছে এয়ারপোর্টে